নমস্কার, আমি তরুণ ঘোষ। সাময়িকভাবে যুদ্ধবিরতির কথা ঘোষণা করল ভারত এবং পাকিস্তান। কেউ ভাবতে পারেনি ভারতবাসী যে ভারত এইখানে যুদ্ধবিরতি করবে। হঠাৎ কি এমন ঘটল যে ভারতকে যুদ্ধবিরতিতে যেতে হলো? এর পেছনে অনেক জিওপলিটিক্যাল খেলা চলছে। বিশেষ করে ট্রাম্পের ভূমিকা এখানে বিরাট। ট্রাম্প কতগুলো টুইট করেছেন তারপরে আমি পুরো ব্যাপারটা বলছি। আগে টুইটগুলো শুনুন। সবকটাই 6টার আশেপাশে, 6:30টার আশেপাশে। আফটার লুজিং 8 air bases, over 400 drones, numerous jets and air defense system, the Pakistani leader has called US Ambassador Rubio 3 times since morning pleading for peace. Now ask yourself, who is really on and who lost? মানে এতগুলো প্লেন, 8টা এয়ারবেস, 400 ড্রোন, অনেকগুলো জেট, মানে বহু জেট, এয়ার ডিফেন্স তো শেষ হয়ে গেছে। পাকিস্তানের লিডার ইউএস অ্যাম্বাসেডার মার্কো রুবিওকে সকালতে ভোরবেলা থেকে ঘুম ভাঙাচ্ছে 3বার ফোন করে শাহবাজ শরীফ, প্লিডিং ফর পিস। তারপরে উনি লিখছেন, ব্রেকিং, India and Pakistan have agreed to full and immediate ceasefire. After a long night of talk mediated by United States, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire. Congratulations to both countries on using common sense and great intelligence. Thank you for your attention to this matter. এখন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ভারতের কাছে মার খাওয়ার পর এই যে প্রোপাগান্ডা করছিল না এতক্ষণ ধরে, গত 2-3 দিন ধরে প্রোপাগান্ডা করছিল, বাংলাদেশি মিডিয়াও আবার তার সঙ্গে লেজু জুড়েছিল প্রোপাগান্ডায়, যে ভারতের অংশ একেবারে ভারতকে খণ্ড বিখণ্ডিত করে দিয়েছে। আসল চেহারা হচ্ছে এইটা, যেটা আমি গতকালকে বলেছিলাম যে দামাদম মস্ত কালান্দার হচ্ছে, বলা যাবে না, সেটা হচ্ছে দামাদম মস্ত কালান্দার। এই এয়ার বেস পুরো একদম ভেঙে উড়িয়ে দিয়েছে। এমনকি যেটা পর্যবেক্ষণের জন্য যে ঘরটা থাকে, কন্ট্রোল রুম, সেগুলোকেও গুঁড়িয়ে দিয়েছে। মানে এয়ারফোর্সকে পুরো কানা করে দিয়েছে। 12 মিটার সমস্ত গভীর গর্ত করে দিয়েছে রানওয়েতে। এখন যখন দেখেছে যে আর তো কিছু করার নেই, ওপার থেকে বালস মারতে মারতে বালস তো ফ্রিডম প্রায় ঘোষণা করে দিয়েছে, পাকিস্তানে ডিফেন্স ভেঙে এবার ইন্ডিয়ান সোলজার ঢুকে পড়বে, তখন একদম ভোরবেলা থেকে পায়ে পড়ে গেছে শাহবাজ শরীফ যে হুজুর আমায় বাঁচান। মার্কো রুবিওকে 3বার ফোন। মার্কো রুবিও তারপরে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন। তারপর থেকে মিটিং চলতে থাকে। কিন্তু এই যে সিজফায়ার, যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতি কিন্তু হচ্ছে শর্তাধীন এবং 2 দিনের জন্য। নরেন্দ্র মোদী রাজি হয়েছেন 2 দিনের জন্য এবং সেটা শর্তাধীন। শর্তগুলো কি কি সেটা আমি জানি না। নিশ্চয় তার মধ্যে কঠিন শর্তগুলোর মধ্যে একটা অবশ্যই থাকবে, সেটা হচ্ছে জঙ্গিগুলোর নাম দিয়ে তাদেরকে প্রত্যাবর্তন। আর একটা হচ্ছে বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে সদর্থক পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রকে নিতে হবে। এই দুটো তো থাকতেই হবে। যদি না থাকে তাহলে বলবো নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধীর মতো 1971 সালে যে ভুল করেছিলেন কাশ্মীর ইস্যুকে হাতছাড়া করে দিয়ে, সেই ভুল তিনি করবেন। তাও আমার মনে হয় না নরেন্দ্র মোদী সেই ভুল করবেন। নিশ্চয়ই কিছু শর্তবর্ত হয়েছে। এখন সেটা কি হয়েছে, এই 2 দিন ক্লোজ মনিটরিং করবে ইন্ডিয়া। যদি বেচাল দেখে, এপাশ থেকে ওপাশ দেখে পাকিস্তানের হাড় ঘাড় গোড় একবার এক করে দেবে।
এবার বুঝতে পারছেন পাকিস্তান কত জলে আর কত ডাঙায়। আর আপনাদের দেশের মিডিয়া এই যে ব্ল্যাঙ্ক ফায়ার করে যাচ্ছিল, এই ব্ল্যাঙ্ক ফায়ারের এবার রিটার্ন পড়বে, সেটা কিন্তু মানে আমেরিকাও জানে যে এরপরে বাংলাদেশের পালা, ওখানে সৈন্য থাকবে। এবার অ্যাক্টিভ করা হবে আপনার ইস্টার্ন কমান্ডকে, যারা ওখানে বসে আছে আমাদের নর্থ ইস্টে, ওই 7 সিস্টারে, তাদেরকে অ্যাক্টিভ করা হবে। তারা আবার মাস্ত কালান্দার করে, মাস্ত কালান্দার দেখবো তখন কত আওয়ামী লীগকে তখন নিষিদ্ধ করে আর কত কি করে, কত নাচানাচি করে, তখন দেখবো। এই যে শর্তগুলো আছে দর্শক, এগুলো এখনই জানা যাবে না। 6টার সময় কনফার্ম করেছে, আমি শুনছিলাম অনেকক্ষণ ধরেই, কিন্তু কনফার্মেশন ছিল না। 6:30 কনফার্ম করে ওনার মেল টুইট পেয়েছি। 6:30 থেকে 7টা অবধি আমি অপেক্ষা করে আমি করতে বসলাম, আপনাদের পোস্ট করে এই সমস্ত করতে বসলাম। এখন আমাকে একটু সময় দিতে হবে, 2-1 দিন আমার সময় লাগবে এইগুলো একটুখানি কনফার্ম করতে, যে কি কি শর্ত আছে না আছে। এবার ডোনাল্ড ট্রাম্প আবার পোস্ট করছেন, Pakistani destroyed by the loss of 8 air bases to the Indian Army had agreed to ceasefire। দুটো ছবি দিয়েছেন, এই দুটো ছবিতে বলে দিচ্ছে একজন মুখ মুসড়ে একেবারে, মানে সে একেবারে কি বলে তাকে, মানে জায়গা বলে একেবারে মনমরা হয়ে 3 জন বসে আছে, 3 চিফ, আর্মি, নেভি, এয়ারফোর্স। আর আমাদের 3 চিফকে দেখুন, রাজনাথ সিং তার সঙ্গে দিয়ে দিয়েছেন। এই দুজনকেই দেখিয়ে উনি মানে তুলনা করছেন দুটো দেশের আর্মির মনোবলের। তারপরে আবার টুইট করেছেন উনি, ওয়ান্স অফ দ্য ডিসিশন অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অ্যাপ্রুভিং দ্য লোন ওয়াজ পাকিস্তানস এগ্রিমেন্ট অন সিজফায়ার। সিজফায়ার মানতে হবে, তার সেটা না মানলে পরে এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের লোন দেওয়া যাবে না, সেটা উনি এইবারেতে পরিষ্কার করে দিয়েছেন। তারপরেতে একেবারে পায়ে পড়ে গিয়েছে, হুজুর আমাদের টাকারও দরকার, কিন্তু এদিকে আমাদের দেশ প্রায় লাটে ওঠার মতো অবস্থা, আমাদের কোনো রকমের বাঁচান, আপনি যুদ্ধটা কোনো রকমের থামিয়ে দিন যাতে আমাদের মুখ রক্ষা হয়। তো বলেছেন নরেন্দ্র মোদীকে, তাহলে বলুন না, উনি আমাদের কথা শুনবেন না, আমাদের ফোনই তোলেন না, আমাদের কথা শুনবেন না। আপনি বলুন, আপনার বন্ধু লোক, আপনি বলুন। শেষ পর্যন্ত ট্রাম্পের কথায় নরেন্দ্র মোদী রাজি হয়েছে, তাও 2 দিনের জন্য। শুধু এই 2 দিন ক্লোজ মনিটরিং হবে। শর্তগুলো যেগুলো দিয়েছে সেগুলো বলছি আমি, এই সেই শর্তাধীন, সেই শর্তগুলো কি কি অবস্থায় আছে সেগুলো জানতে হবে। যদি 2 দিনের মধ্যে কিছু না হয় তাহলে আবার দামাদ্দাম মাস্ত কালান্দার শুরু হয়ে যাবে, তাহলে হয়তো বাংলাদেশ একটু পিছিয়ে যাবে, আর নইলে বাংলাদেশ আগে হবে, দুটোর একটা হবে। এবার যে যাক, দেখুন সবাই রাজনীতি করে, ডোনাল্ড ট্রাম্পও রাজনীতি করছে। এই করে ডোনাল্ড ট্রাম্প নিজের রাজনীতি একটু চমকে নিলেন, সেটাও বটে। ডোনাল্ড ট্রাম্প তিনি আবার একটা পোস্ট করেছেন, পোস্ট করে বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ সাকসেসফুলি ব্রোকেন দ্য সিজফায়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অ্যান্ড রাশিয়া অ্যান্ড ইউক্রেন, 2 of the world's most tense conflicts paused through one man's diplomacy. Say what you want, but the results speak louder than the words. আমার মতো নেতা, ডোনাল্ড ট্রাম্পের মতো নেতা কজন আছে যেটা হাইলি টেন্স দুটো দেশের যুদ্ধকে থামিয়ে দিয়েছে? সেটা ইউক্রেন রাশিয়ারও হতে পারে, সেটা ভারতেরও হতে পারে, দুটোই কিন্তু শর্তাধীন। ইউক্রেন রাশিয়াও কিন্তু শর্তাধীন, ভারতের মতো শর্তাধীন। ইউক্রেন এপাশ ওপাশ করবে, তাহলে পরে ইউক্রেনকে আবার মারতে শুরু করে দেবে, ভারতও তাই করেছে। কিন্তু ইউনূস বাবু, আপনার কিন্তু কোনো ছাড় নেই। ট্রাম্প আপনাকে পেলে তো গিলে খেয়ে ফেলে দেবে। ট্রাম্প বলে ওই মাইক্রো ফিন্যান্স ম্যান, আচ্ছা ডাকো ওনাকে, জাস্ট ওই ময়াল সাহেব যেমন গেলে না, ময়াল সাহেবের মতো পেঁচিয়ে ধরে গিলে ফেলে দেবে আপনাকে। সুতরাং ডক্টর ইউনূস, আপনিও রেডি হয়ে থাকুন, আপনার জন্য খুব সুদিন অপেক্ষা করছে। ভারতীয় সেনাবাহিনী আসবে, এই যুদ্ধ
শর্তাধীন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শর্ত যদি পালন করে দেয় আপনার দুর্দিনটা এগিয়ে আসবে, আর ওরা যদি শর্ত ভাঙে তাহলে আপনার দুর্দিনটা একটু পিছিয়ে যাবে। এই যা তফাৎ। এখানেও একটা শর্ত আছে, সেটা হচ্ছে পাকিস্তান কি করে না করে তার উপরে। সুতরাং দর্শক, আপাতত যুদ্ধ দুদিনের জন্য বন্ধ, দুদিন আপাতত বর্ডারের দিকে চোখ থাকবে, কে কি করছে না করছে। ভারতবর্ষ সন্তুষ্ট হলে তাহলে পরে এই শর্ত এগোবে, না হলে পরে ভারতবর্ষ আবার মার্চ শুরু করবে। এটা হলো মোদ্দা কথা। এইবার বাকিটুকু এই খবর আমাকে জোগাড় করতে হবে যে কি কি শর্ত দিল, তার কোনটা আমেরিকা মানবে, কোনটা মানবে না। এই সমস্ত খবরগুলো জোগাড় করে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।